নমস্কার বন্ধুরা, শাশ্বতী ইউটিউব ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে 2026। আজকে একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। ফ্রেন্ডশিপ ডে সবসময়তেই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে আমার আর আমার হাজব্যান্ডের কাছে, বিকজ আমরা বেস্টেস্ট ফ্রেন্ড 15 বছর ধরে। ফ্রেন্ডশিপ ডেতে আমি আমার বরের প্রিয় দুটো মাছ রান্না করব একটু ডিফারেন্ট স্টাইলে। সেটা হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছ ইলিশ মাছ। এটা কিন্তু বলি কোলাঘাটের রূপনারায়ণের নদীর ইলিশ, খুবই স্পেশাল মাছ, পাওয়াই যায় না। তো এইটা দিয়ে হবে আজকে ইলিশ পোলাও। আর আরেকটা ফেভারিট মাছ হচ্ছে ভেটকি মাছ, ভেটকির ফিলে আছে দেখো, তো এটা দিয়ে হবে হচ্ছে ফিশ ফ্রাই। তো আজকে রবিবার, ফ্রেন্ডশিপ ডে 2 আগস্ট, এটা হচ্ছে স্পেশাল মেনু। আমরা দেখবো যে এই রান্নাটা করতে এবার কি কি উপকরণ লাগে। প্রথমেই এই যে চাল দেখো, এটা কিন্তু নাফিজের চাল, খুব ভালো কোয়ালিটি, বিরিয়ানির ক্ষেত্রেও খুব ভালো হয়। এটা আমরা ভিজিয়ে রেখে দেবো প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো। এবার দেখো এই যে দুধ আছে, দই আছে, 2 রকম মাছ নিয়ে রেখেছি সঙ্গে। এখানে দেখতেই পেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা পেঁয়াজ রাখা আছে বেরেস্তার জন্য। আর এখানে যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলো পেস্ট। আর এটা শুধু 4 রকম মশলা, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলাও লাগবে। আর বাদাম আর কিশমিশ ভিজিয়ে আমি রাখবো বেশ কিছুক্ষণ। তোমরা চাইলে অ্যামন্ড আর কাজুও দিতে পারো, আমার বাড়িতে ছিল না বলে আমি এই দুটোই দিয়েছি। আমার গাছের পুদিনা পাতা এবং ধনে পাতা এমনি। তো এই দুটো পেস্টের জন্য ডিম লাগবে, পাতিলেবু মাস্ট দুটো রান্নার ক্ষেত্রেই। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস দেখালাম, কর্নফ্লাওয়ার লাগবে ফিশ ফ্রাই করার ক্ষেত্রে। তো এবার দেখো, আমরা প্রথমে ভেটকি মাছের ফিলেটাকে লেবুর রস, তারপরে হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট, আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, একটু নুন দিলাম, ম্যারিনেট করব। এবং একটু গরম মশলাও দেবো হালকা, এবং হচ্ছে গোলমরিচ গুঁড়ো দেবো। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা স্কিপ করলে হবে না, আমরা কিন্তু এই রান্নাটার মধ্যে চিনি দেব। এই পুরো ম্যারিনেশনটা যে করে আমরা কিন্তু প্রায় 3 ঘন্টা মতো যদি কেউ রাখে ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রে, নুনও দেবো কিন্তু স্বাদ মতো, নুনটা কিন্তু একটু বুঝে বুঝে দিতে হবে। তো ফিশ ফ্রাইয়ের প্রিপারেশানটা সবসময়তে ফ্রিজে যদি আমরা ম্যারিনেট করে প্রায় 3 ঘন্টা রেখে দিতে পারি, তো খুব ভালো হচ্ছে টেস্টটা হয়। বাটার দেব লাস্টে, মানে ম্যারিনেশনটা যখন করব বাটার দিয়ে ভালো করে একটু মাখবো ম্যারিনেশনটা, এবং সর্ষের তেল ছড়িয়ে দেবো, বা যে যা অয়েল ভাবতে পারো দিতে পারো। তো ছড়িয়ে এটা আমরা বেশ কিছুক্ষণ ফ্রিজে কিন্তু রেখে দেবো, প্রায় 3 ঘন্টা মতো, অ্যাটলিস্ট 2.5 ঘন্টা তো রাখতেই হবে। এটা আমরা সাইড করে রেখে দেবো। এরপরে আমরা শুরু করছি আমাদের মেন ইলিশ পোলাওয়ের প্রিপারেশান। তো আমরা ইলিশ পোলাওটা প্রথমে পাতিলেবুর রস, নুন, শাহি গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সেম মোটামুটি যা দিয়েছি, একটু সর্ষের তেল, এগুলো দিয়ে আমরা কিন্তু ম্যারিনেট করে রাখবো। এবং দইটা কিন্তু আমরা একটু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে এই যে ম্যারিনেশন করছি আমরা ইলিশ মাছটাকে, ইলিশ মাছের মধ্যে কিন্তু একটু ক্রিমের মতো করে দেখো, আর এমন করে যখন দইটা ফাটাবো যাতে ক্রিম টেক্সচার চলে আসে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো রান্নার ক্ষেত্রে। তো ভালো করে এটাকে ম্যাসাজ করব। এই মিশ্রণটাও কিন্তু আমরা ফ্রিজে ওপর থেকে অয়েল ছড়িয়ে দেবো, রাখবো কিছুক্ষণ, মশলাটা পুরো ঢুকবে। এবার আমরা তেল গরম করছি কড়াইতে, গোটা গরম মশলা দেব, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গও দিতে পারো, শুকনো লঙ্কা, এগুলো কিন্তু একটু যখন আমরা তেলের মধ্যে দেব একটু এসেন্স বার হবে, ফ্লেভারটা যেই বেরোবে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্ট সেটা আমরা কিন্তু দিলাম, রাখা ছিল, যেটা আমরা প্রিপেয়ার করেছি বোথ ফিশ ফ্রাই এবং ইলিশ মাছের পোলাওয়ের জন্যে। ভালো করে মশলাটা কিন্তু কষাবো খুব ভালো করে, কাঁচা গন্ধ যাতে একদম চলে যায়। খুব মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি পোড়া, মানে একটু বেশ স্মোকি গন্ধ বেরিয়েছে, এবং কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এরপর আমরা এই যে আমরা কষালাম মশলাটা, তার মধ্যে কিন্তু কিছু মশলা অ্যাড করব, খুব সামান্য, যেটা আমি আগেই বলেছি। একটু নুন দেব, তারপরে আমরা হচ্ছে একটু শাহি গরম মশলার গুঁড়ো দেব, ওকে, এবং আর কিছুই নেই, গোলমরিচ গুঁড়ো,
আমি কিন্তু তার মধ্যেখানে দেখো বেরেস্তা কিন্তু ভেজে রেখেছি সময় মতো করে, বেরেস্তা ভেজে রেখেছি। বেরেস্তা করকরে ভাজার নিয়ম তোমাদেরকে আমি আগেই বলেছি যে নুন একটু মাখিয়ে রেখে দেবে পেঁয়াজের মধ্যে, তারপর কিছুক্ষণ পরে সেই নুন থেকে জল বেরোবে, সেই জলটাকে চিপে ফেলে যখন তোমরা বেরেস্তা ভাজবে, সেটা হচ্ছে তেলে তো ভাজবেই, একটু করকরে হলে ঘি ছড়িয়ে দেবে, হালকা চিনি ছড়িয়ে দেবে, এবং বেরেস্তা একদম করকরে হয়ে গেলে তারপরে নুনটা ওপর থেকে স্প্রিঙ্কেল করবে। দেখতে পাচ্ছ বেশ ভুনা ভুনা করেছি আমরা রান্নাটা। এরপরে আমরা অ্যাড করব হচ্ছে এর মধ্যে দই, হালকাই দিয়েছিলাম যেটুকুনি মশলা তোমরা দেখেছো। এরপর অ্যাড করছি দই, আর এই মাছগুলো কিন্তু আমরা অ্যাড করেছি মশলাটার মধ্যে। আর মাছ কিন্তু আমরা নাড়বো না, মানে মাছ কিন্তু ভাজা হবে না, পুরো এই মশলার দইয়ের মধ্যে ভাপানো হবে। অনেকে কিন্তু ইলিশ পোলাওয়ের ক্ষেত্রে ভেজে করে, সেটাও একটা টেকনিক, বাট আমি এভাবেই করব আজকে, চাপা দিয়ে পুরো ভাপিয়ে। অলরেডি ম্যারিনেশন করা ছিল মাছটা, তো মাছটা খালি যখন তোমরা প্রিপেয়ার হবে খেয়ে দেখবে পুরো একদম মানে নরম। আর এর মধ্যে ওপর থেকে আমি একটু দুধ অ্যাড করব। তার মানে এই যে কষা ভুনা মশলা যেটা আমরা কষালাম, কাঁচা বা গুঁড়ো মশলা, তার সাথে দই অ্যাড করছি, সাজিয়ে দেবো মাছগুলো সুন্দরভাবে একদম পাতার মতো, নাড়ানাড়ির কিন্তু কোনো ব্যাপার নেই। আর ওপর থেকে আমরা কিন্তু একটু দুধ ছড়িয়ে দেবো। দুধ ছড়িয়ে দিলেই আমরা দেখতে পাবো একটা সুন্দর কালার ছেড়েছে, দেখতেই খুব ভালো লাগছে, এত অসাধারণ লাগছে। এবং আবারও বলছি, মাছ নাড়বো না, মাছটাকে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে পুরো ভাপে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবে। তোমরা যদি বলো মিনিট, সেটা বুঝে করবে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বুঝে। দেখো চাপা খুলেছি, মাছ আমরা কিন্তু তার মধ্যেখানে একটু এই যে গরম জল আমি অ্যাড করেছিলাম। যদি তোমরা মনে করো দুধের পরিমাণটা একটু কম দিয়েছো, বেশিও দিতে পারো, একটু গরম জলও কিন্তু অ্যাড করে দিও। গরম জল, আর জলটা অবশ্যই গরম জলেই অ্যাড করবে, কারণ এমনি ক্ষেত্রে ঠিক আছে, রান্নার ক্ষেত্রে অসুবিধা হয় না, পোলাও বিরিয়ানি এগুলোর ক্ষেত্রে গরম জল অ্যাড করাই কিন্তু বেস্ট। বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো, তার মাঝে আমরা খাচ্ছি। তো এইবারে হচ্ছে চালটা প্রায় 1.5 ঘন্টা মতো ভেজানো ছিল, 2 ঘন্টাও হতে পারে, একটু বুঝে নেবে, 1.5 ঘন্টাই বেস্ট। এবার চালটাকে আমরা, খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, চালটাকে আমরা কিন্তু খুব ভালো করে এই কড়ার মধ্যে দিলাম, যে মশলাটার মধ্যে কষাবো। আর মাছটা তার আগে আমরা কিন্তু ওপর থেকে তুলে রেখেছি একটা পাত্রের মধ্যে। মাছটা পুরো ভাপে সেদ্ধ হয়ে গেছে, ভাজাভাজি করিনি, এটা আলাদা পাত্রে আমরা তুলে রাখবো। আর চালটা খুব ভালো করে কষাবো। এর মধ্যে একটু নুনটা তোমরা চেক করে নিও যে কীরকম লাগবে সেই বুঝে। এই জলটা পুরো যে জল জল একটা ভাব আছে, সেটা শুকিয়ে একটু ড্রাই ড্রাই হয়ে যাবে, চালটা মুড়ির মতো। তো বেশ খটখটে খটখটে মশলার সাথে কিন্তু ভালো করে আমরা চালটাকে মিক্সড করব, ভাজা যাকে এক প্রকার। বাদামগুলো আমরা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমার বাড়িতে এই দুটো বাদাম ছিল বলে দিয়েছি। অ্যামন্ড আর কাজু দিলেও কিন্তু মারাত্মক টেস্ট হয়। আমার কাছে কিশমিশ আর বাদাম ছিল বলে আমি কিশমিশ আর বাদাম দিয়েছি। কাজুটা দিলে আর একটু টেস্টটা কিন্তু বেশি হবে। আর যেটাই দেবে না কেন সেটা কিন্তু জলে একটু ভিজিয়ে রাখবে। আর আলাদা করে ভিজিয়ে রাখলে আর ভাজার কোনো দরকার নেই, ওটা এমনিই ফুলে ফুলে যায়। তো চালের সাথে আমরা ওটা এমনিই মিক্সড করে দেবো। তো এই রাইসটা আমরা হাঁড়িতে শিফট করেছি, কারণ অনেকটা চাল আছে যেহেতু 1 কেজি। তো এর মধ্যে আমরা এই যে যতটা চাল আছে রেশিওটা বলে নিই। আমি দুধও অ্যাড করেছি এর মধ্যে, বেশ কিছুটা দুধ আর অ্যাড করেছি। আর এখানে এই যে গরম জল হচ্ছে, গরম জলটা অ্যাড করব। রেশিওটা হচ্ছে, আমি সব ক্ষেত্রেই বলি যে এতটা যদি, এই যে লেয়ারটা দেখে নাও সবাই, এতটা যদি চাল থাকে, ওকে, তো তার ডবল হবে, কিন্তু ডবলের থেকে একটু কম দেবো। এবারে এই যে ডবলের থেকে একটু কম এতটা হলো, এটা আমরা কিন্তু মিলিয়ে মিশিয়ে দেবো, যে অর্ধেক দুধ দেবো অর্ধেক জল দেবো। কিন্তু আমার হাঁড়িতে যতটা চাল ছিল তার ডবল আমি দিয়ে দিইনি, তার ডবলের অর্ধেক দিয়েছি আমি জলটা, কারণ এটা একদম কাটকাট ঝরঝরা হবে পোলাওটা। চালের ডবলের অর্ধেক, সেটা সেই অর্ধেকটা আবার দুধ আর জল মিশিয়ে কিছুটা ফুটলে, মানে হাফ একটু সেদ্ধ হলে আমি চাপা দিয়ে দেবো। এখন প্রথমে আঁচটা একদম হাই করে ফ্লেমটা, তো কিছুটা সেদ্ধ হলে তার মধ্যে আমি চিনিটা অ্যাড করব। আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে শেষে ঘি আর বেরেস্তাটা ছড়িয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে ইলিশ পোলাও পারফেক্ট। তো এই যে রাইসটা দেখো, পোলাওয়ের হাফ যখন সেদ্ধ হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিয়েছিলাম আর নুন কিছুটা অ্যাড করে দিয়েছিলাম যেরকম লাগবে সেই পরিমাণ মতো। আর একদম যখন ফুল কুক হয়ে গেছে, তার মধ্যে আমি অনেকটা ঘি দিয়ে দিয়েছি।
তো ঝরঝরেই হয়েছে। আমি একবার পুরোটা দেখাচ্ছি, আগে একটু মিক্সড করে নিই ভালো করে। এটা আমি একটা ডেচকিতে লেয়ারিং করব, কারণ হাঁড়ির মধ্যে ভাপটা যাতে পুরো বেরিয়ে যায়। এই একটু দিয়েছি, তার মধ্যে বেরেস্তা ছড়িয়েছি, ঘি তো আমি আগেই দিয়েছি, লাগলে এর মধ্যে লেয়ারিংয়ের সময় তো অল্প একটু ঘি গোলমরিচ গুঁড়ো ছড়ানো যেতে পারে নিজেদের স্বাদ মতো। ধনে পাতা কিন্তু দেবো না, কারণ ধনে পাতাতে ইলিশ মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঘিও বেশি দেবো না, অ্যাকচুয়ালি ইলিশ মাছের তো এটা পোলাও, ঘি দিলে আবার সেটার এসেন্সটা নষ্ট হয়ে যাবে। মিষ্টিটাও কিন্তু খুব নেই, হালকা মিষ্টি দেওয়া হয়েছে। এর মাঝে আমি হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে মাছগুলোকে কোটিং করে নিচ্ছি। আরেকবার করে করব, ফার্স্ট বারটা করছি, যেটা ফিশ ফ্রাই হবে। আমরা এবারে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে এটা কোট করে রেখেছি, তো এই যে এইটাকে আমরা দুটো ডিম ফেটিয়ে রাখা আছে, এই ডিমের মধ্যে একবার চোবাবো। আর এই যে ব্রেড ক্রাম্বস, এই ব্রেড ক্রাম্বসে একবার চোবাবো। আর এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু ভালো করে দেখে নাও, নতুন ধরনের ব্রেড ক্রাম্বস আমার খুব পছন্দের, আমার খুব পছন্দের। আর একবার এই কর্নফ্লাওয়ার গোলা আছে সেই জলে চোবাবো, আর একবার ডিমে চোবাবো, আর একবার ব্রেড ক্রাম্বসের কোটিং কিন্তু দেব একদম এইভাবে। কর্নফ্লাওয়ার গোলা, তারপরে হচ্ছে ডিম ফাটিয়ে যে রেখেছি, ব্রেড ক্রাম্বস, এগুলোতে কিন্তু আমরা নুন ছড়িয়ে রাখবো। নুনটা কিন্তু একটু আগেই দিয়ে দেবো আর কি। এটা আমি এই যে ফিশ ফ্রাইয়ের শেপটা দিয়েছি দেখো, আর একটা থালায় আমরা নেব, নিয়ে ফিশ ফ্রাইটাকে আমরা এইভাবে কিন্তু চেপে ধরে ওই ব্রেড ক্রাম্বস ভালো করে কোটিংটা করতে হবে। করার পরে এইভাবে বাঁ হাতে ধরে এইভাবে এই যে এরম করে করে জিনিসটাকে এই যে শেপ দিয়ে দিতে হবে ফিশ ফ্রাইয়ের, এরমভাবে রাখবো। আমরা প্রত্যেকটা ফিশ ফ্রাই এইভাবে কোটিং করে সাজিয়ে রাখবো। তারপর খাওয়ার সময় যটা মন আমরা কিন্তু তটা ভেজে নেব, বাকিটা কিন্তু আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবো। এটা প্রায় 2 দিন মতো। আমরাও তাই খেয়েছিলাম, আজকে করেছিলাম, কাল খেয়েছিলাম। তো তেল নিয়েছি দেখো, আমরা হচ্ছে ভার্জিন মাস্টার্ড অয়েল ব্যবহার করি। তোমরা যে তেলে ভাজাভুজি করো সেই তেল নিয়ে গরমটা দেখবে, তেলটা যাতে ভালোভাবে হয় একটু চেক করে নেবে। এবং ফিশ ফ্রাই ভাজবো কিন্তু আমরা তাড়াহুড়ো করলে হবে না, ভীষণ আর কি আলতো আলতো করে পুরোটাই কমিয়ে ভাজতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরো ফিশ ফ্রাই আমরা কিন্তু ভাজবো কমিয়ে, টাইম লাগবে, হালকা ব্রাউন ব্রাউন হবে, মানে ব্রাউন কাটলেট টাইপের কালারটা হবে, একদম পুড়িয়ে ফেলবো না। দেখো কালারটা দেখো, খালি কি অসাম কালারটা লাগছে। আর আমি বলছি এটা যারা যারা খেয়েছে, যাদেরকে দিয়েছি, আমার শাশুড়ি, ভাসুর, আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার যে বাড়িতে সহকারী দিদি সুলতাদি, প্রত্যেকে বলেছে স্বাদ দোকানের মতো, পুরো দোকানে যেভাবে হয় সেই রকম আর কি স্বাদ হয়েছে।